ওই কি হয়েছে বলো? আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমার সাথে এত খারাপ ব্যবহার করো কেন? কি বললে? আমি খারাপ ব্যবহার করি? ভালো লাগে না ব্রেকআপ করে ফেলো। সরি। কিসের সরি? সব কিছুতেই সরি। রিলেশন রাখবো না তোমার সাথে। প্লিজ এমনটা করো না। চুপ করো। আমি তোমার সাথে রিলেশন করতে চাইনি। তুমি তো আমাকে নানান কথা বলে তোমার প্রতি মায়া সৃষ্টি করেছো, তাহলে তুমি এখন আমার সাথে এত খারাপ ব্যবহার কেন বলছি করো? তো চুপ করো, এত বক বক ভালো লাগে না। বাহ, আগে আমার সাথে একটু কথা বলার জন্য কত কিছু করতে, আর এখন আমার কথাই শুনতে ইচ্ছা করে না। ধুর, ফোন রাখলাম, বাই। এটা বলেই ফোনটা কেটে দিলাম আর বন্ধ করে দিলাম। ধুর, আর ভালো লাগে না। ওকে সত্যিই হয় না। যাক, একটা এখন শান্তিতে ঘুম দেওয়া যাবে। সকালে ঘুম ভাঙার পর ফোনটা অন করলাম। অবশ্যই সারা রাত চার্জে বসিয়েছিলাম। ফোন অন করার সাথে সাথেই দেখলাম 51টা মেসেজ। সবগুলোতেই সরে আছে, আর এক একটা মেসেজ যেন এক একটা রচনা। আমি ইট ইজ ওকে বলে রিপ্লাই করলাম। দেখি সাথে সাথেই ফোন করেছে। ফোন করে মেয়েটা কান্নাকাটি করছে। এইমাত্র ঘুম থেকে উঠলাম, এর মাঝে কেউ ফোন করে কান্নাকাটি শুরু করলে কি ভালো লাগে? মেজাজটা খুব খারাপ হয়ে গেল। তুমি কি এই ন্যাকামি করার জন্য ফোন দিয়েছো? তুমি জানো আমি কাল সারা রাত ঘুমাইনি। তো আমি কি তোমাকে মানা করেছিলাম? না, কিন্তু তুমি রাগ করে ফোন কেটে দিলে আমি কিভাবে ঘুমাই বলো? জানি না, সকালে না খেলে খেয়ে নিও, রাখছি। খেয়ে নিও মানে কি? যে খেয়ে আসো, পরে কথা বলছি। আজব তো, তোমার কাছ থেকে আমায় কথা শিখতে হবে। ধুর, তোমার সাথে আমার রিলেশন করাটাই ভুল হয়েছে। সব কিছুতেই তোমার ভুল ধরতেই হবে। আচ্ছা আচ্ছা, সরি, আমি খেয়ে নেবো, তুমিও খেয়ে নিও। যা ইচ্ছা হয় করো বলেই ফোনটা কেটে দিলাম। এই মেয়ে তো খুব আজব, শান্তিতে ঘুমাতেও দেবে না, আবার ঘুম থেকে উঠলেও বক বক শুরু করবে। কেন যে এর সাথে রিলেশন করেছিলাম? অন্য কেউ হলে কবেই চলে যেত। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মজা করেই কাটিয়ে দিলাম। ও অনেকবার ফোন করেছিল কিন্তু রিসিভ করিনি। বন্ধুরা যখন বলছিল কিরে এত ফোন করছে কে, তখন বলছিলাম আর বলিস না, একদম তেজপাতা করে দিয়েছে জীবনটাকে। বলেই সবাই হো হো করে হেসে উঠলাম। রাতে ঘরে ফিরে নিজেই ফোন করলাম। হ্যালো। এই কোথায় ছিলে সারাদিন? কোথায় ছিলাম মানে? আমি কি জানতে পারি না? হ্যাঁ, জানতে পারো, কিন্তু যেভাবে বলছো মনে হয় আমাকে সন্দেহ করো। না না, সন্দেহ না। তাহলে ফোন করলাম জিজ্ঞাসা করবে কেমন আছি, কি করছি, তা না করে উল্টে বলছো সারাদিন কোথায় ছিলাম। আসলে কি জানো তো, তুমি আমায় বিশ্বাসই করো না। রাতে খেয়ে নিও। ভেবেছিলাম অনেকক্ষণ কথা বলবো, তা নয় দিলে তো মনটা খারাপ করে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি। হ্যালো হ্যালো, শোনো। কি বলবে বলো? একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? বলো, কি বলবে? আজ না একটা ছেলে আমাকে কল দিয়েছিল, আমি নাম্বার চিনি না তাই আমি রিসিভ করেছিলাম। ছেলেটা নাকি আমায় পছন্দ করে। পরে আমি ফোন কেটে দিয়েছি, নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিয়েছি। এত হাসার কি হলো? ও একটা ছেলে পছন্দ করে, আবার সে ফোনও করেছে, এই কারণে মন খুশিতে নেচে উঠেছে, তাই না? ছি, অন্য একটা ছেলের জন্য একবারও আমার খোঁজ নিলে না আজ। তোমায় অনেকবার ফোন করেছিলাম তো। ধুর, ফোনটাই কেটে দিলাম। মেয়েটাকে কষ্ট দিলে মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। ঝগড়ার সময় ওকেই দোষ দেয়, আর ও এতে নিজেকে অপরাধী মনে করে। আর কখনো আমার ওপর রাগ করলে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিভিন্ন কথা বলে, তখন উল্টে নিজেই আমায় সরি বলে। অর্থাৎ দোষ ওর থাকলেও ওকেই সরি বলতে হবে, আর আমার দোষ থাকলেও ওকে সরি বলতে হবে। তো এভাবেই চলছিল। আর অনেক রকম রাগ ওর ওপর দেখাতাম, কিন্তু মেয়েটা মৃদু হাসিতে সব মেনে নিত। ইদানিং সময় নামক জিনিসটা ওকে একদমই দেওয়া হয় না। হঠাৎ একদিন বলল ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। এটা শুনে আমার এত খুশি হয়েছিলাম, তা বলে বোঝাতে সম্ভব না। বন্ধুদেরকে পাঠিয়েও দিয়েছি, মনে হয়েছিল বাঁচলাম, কিন্তু শেষ দোষটা ওকেই দেবো। তাই আরও কিছু ইমোশনালি কথা বলতে লাগলাম। কি তুমি বিয়ে করে নেবে? আমার কি হবে? আসলে মেয়েরা এমনই হয়, ভালোবাসে একজনকে আর বিয়ে করে আর একজনকে।
তোমাকে এত ভালোবাসার এই প্রতিদান দিলে আসলে সব মেয়েরাই এক। আমি কি করব বুঝতে পারছি না। তুমি প্লিজ কিছু করো। তুমি প্লিজ তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও, ওনারা কিছু একটা করবেন। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি কিছু জানি না, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি শেষ পর্যন্ত আমাকে ছেড়ে চলে যাচ্ছ। প্লিজ এমন করে বলো না। তো কেমন করে বলবো? কেন যে তোমাকে এত ভালোবেসেছিলাম নিজের কাছেই লজ্জা লাগছে। কাকে ভালোবেসেছি আমি? একটা স্বার্থপরকে। ছি। মেয়েটা কাঁদছে আর আমি মনে হাসছি। এভাবেই আরও কয়েকদিন চলে গেল। আজ মেয়েটার বিয়ে। ওর বিয়ে হওয়াতে আমি মনে হয় সবচেয়ে খুশি হয়েছি। বিকেল 5টার দিকে একটা ফোন আসলো। রিসিভ করার পর মেয়েটা বলল, খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব, কিন্তু তা আর হলো না। আচ্ছা, তুমি কি একটা সত্যি কথা বলবে? তুমি কি আমায় সত্যি ভালোবেসেছিলে? হ্যাঁ, তবে জানি না এটা সত্যি নাকি মিথ্যে। তুমি প্লিজ ঠিক মতো খাওয়া দাওয়া করো। আমি তো তোমার আর খোঁজ নিতে পারবো। রাত করে ঘরে ফিরলে কেন? খুব তো বলতে আমি তোমাকে খোঁচা দিই। আজ থেকে আর দেব না, প্লিজ ভালো থেকো। নিজের যত্ন নেও। আমাকে চিরতরে মুক্ত দিলাম। বরপক্ষ চলে এসেছে। আর কথা বলতে পারবো না, তুমি আমায় কিছু বলবা না। হ্যাঁ, ভালো থেকো। আর কিছু বলার আগেই দেখলাম মেয়েটা ফোন কেটে দিয়েছে। এই প্রথম ওর জন্য বুকের মাঝে খুব ব্যথা অনুভব হচ্ছিল। তারপর মনকেও সান্ত্বনা দিয়েছিলাম, যাক ভালোই হলো, হাঁপ ছেড়ে বাঁচলাম, আজ রাতে আর বাইরে গেলাম না। মনের অজান্তেই ফোনটা বন্ধ করে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙার পর যখন ফোন অন করলাম, আজ আর কোনো মেসেজ আসলো না। তখন খুব রাগ হলো। ভাবলাম ওকে ফোন দিয়ে কয়েকটা ঝাড়ি দিই। পরক্ষণ এই মনে হলো, ও তো আর আমার নেই, মেসেজ দেবে কে? আমি বা কাকে ঝাড়ি দেব? কেমন যেন এক অদ্ভুত শূন্যতা অনুভব করতে লাগলাম। মনটা গুমড়ে কেঁদে উঠল। যখন ব্রাশ করে মুখ ধুতে গেলাম, দেখলাম চোখগুলো কেমন জানি ভিজে যাচ্ছে। ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সারাটা দিন কোনোভাবে কাটালাম। আজ সারাদিন একবারও ফোন কেটে দিতে হয়, কারণ তো ফোনই তো আসেনি, কাটবো কীভাবে? ঘরে ফিরে কেন জানি ওকে আরও বেশি মিস করতে লাগলাম। তারপর অনেক কষ্টে ঘুমালাম। প্রতিদিন সকালেও সেম ঘটনা ঘটলো। আজ ওকে আরও বেশি মিস করতে লাগলাম। সময় যতই যাচ্ছে ওর কথা আরও বেশি মনে হতে লাগছে। একটা সময় ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কাঁদতে লাগলাম। আমার মন শুধু বলছিল, এর জন্য তুই দায়ী। যখন ভালোবাসা পেয়েছিলি তখন তো সেটা অবহেলা করছিলি, আজ তবে কেন কান্না করছিস? ঠিকই তো, প্রথমে আমি ওর পিছে পিছে কত ঘুরতাম, ও আমাকে পাত্তাও দিত না। কত কি বলে ওকে রাজি করিয়েছিলাম। কখনো কষ্ট দেব না তোমায়, সারা জীবন ভালোবেসে যাব। আমি সব ছেলেদের মতো না, কখনোই তোমার চোখে জল আসতে দেব না। খুব ভালোবাসবো তোমায়, এরকম কত কি বলতাম। আর ভালোবাসা পাওয়ার পর কতই না অবহেলা করেছি মেয়েটাকে। ও আগে আমাকে প্রায় বলতো, ভালোবাসা হারিয়ে গেলেই বোঝা যায় তা কি ছিল, কিন্তু তখন এই কথাটা মানে বুঝতাম না। এখন বলি, যদি একবারও বুঝতে পারতাম ভালোবাসা হারানোর পর আমার এত কষ্ট হবে, তাহলে কখনোই তা হারিয়ে যেতে দিতাম না। এখন মাঝে মাঝে খুব কান্না করে বলতে ইচ্ছে করে, একবার ফিরে আয় প্লিজ। আর কখনোই কষ্ট দেব না তোকে। তুই রাগলে যেভাবে পারি রাগ ভাঙাবো, কোনো মিথ্যা বলবো না, খুব ভালোবাসবো তোকে, কখনোই আর অবহেলা করব না। প্লিজ ফিরে আয়। তোর সাথে যে খুব মন খুলে কথা বলতে ইচ্ছে করছে। এরকম অনেক না বলা কথাই রয়েছে ওর জন্য, কিন্তু হারিয়ে যেতে দেবেন না। এখন হয়তো আপনার কাছে বিরক্ত লাগতে পারে, কিন্তু যখন হারিয়ে যাবে বুঝতে পারবেন কি হারিয়েছেন জীবন থেকে। এক সময় খুব কাঁদবেন, কিন্তু আর ফিরে পাবেন না।
তাই ভালোবাসাকে হারিয়ে যেতে না দিয়ে ভালোবেসে ভালোবাসাকে ধরে রাখুন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। চ্যানেলটাতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।